সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আকস্মিক বন্যা, প্রলয়নকারী ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দিশেহারা হয়ে পড়ছে জনপদ। চোখের সামনে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয়। অসংখ্য মানুষ হারাচ্ছে তাদের শেষ আশ্রয়স্থল। কৃষকের সোনালী ফসল তলিয়ে যাচ্ছে পানির নিচে, আর অনেক পরিবার চিরতরে হারাচ্ছে তাদের প্রিয়জনদের। এমন এক হৃদয় বিদারক পরিস্থিতিতে আমাদের অনেকের মনেই একটি গভীর এবং স্পর্শকাতর প্রশ্ন জাগে, এসব কি আমাদের পাপের কারণে আল্লাহর সরাসরি আযাব বা গজব, নাকি এগুলো নিছকই প্রাকৃতিক দুর্যোগ? জলস্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। সামনে যে বড়সড় কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি। ফলে জলে যে সমস্ত ব্যত্যয়, ফাসাদ, সমস্যা তৈরি হয়, এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে, যাতে করে মানুষ ফিরে আসতে পারে, সংশোধন হতে পারে। সে সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দেন, অ্যালার্ম দিয়ে থাকে। আজকের পর্বে আমরা পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শিক্ষার আলোকে এই প্রশ্নের একটি বাস্তবমুখী ও আধ্যাত্মিক উত্তর খোঁজার চেষ্টা করব। ইসলামী দৃষ্টিকোণ থেকে পৃথিবীর কোনো ঘটনাই আল্লাহর নিয়ন্ত্রণ বা হুকুমের বাইরে ঘটে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, স্থলে ও সমুদ্রের বিপর্যয় প্রকাশ পেয়েছে মানুষের হাতের অর্জনের কারণে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কর্মের স্বাদ আস্বাদন করান, যেন তারা ফিরে আসে। প্রিয় দর্শক, এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল চিন্তার খোরাক। এখানে মানুষের হাতের অর্জন বলতে শুধু আমাদের আধ্যাত্মিক পাপাচারকেই বোঝানো হয়নি, বরং প্রকৃতির প্রতি আমাদের অবিচার, যেমন বনভূমি ধ্বংস, নদী দখল এবং পরিবেশ দৃষ্টিকোণকেও বোঝানো হয়েছে। তবে আয়াতে সবচেয়ে আশাবাঞ্ছক কথাটি হলো যেন তারা ফিরে আসে। অর্থাৎ এই বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো চূড়ান্ত ধ্বংসলীলা নয়, বরং এটি একটি সতর্কবার্তা, একটি জাগরণী ডাক। আল্লাহ চান আমরা যেন ভুল পথ থেকে তার রহমতের ছায়ায় ফিরে আসি। কোরআন মাজিদে আমরা দেখি আল্লাহ তাআলা অতীতের কিছু অবাধ্য জাতিকে তাদের অহংকার ও সীমা লঙ্ঘনের কারণে কঠোর শাস্তি দিয়েছিলেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতির উপর এসেছিল মহাপ্লাবন, আদ জাতির উপর আঘাত হেনেছিল স্থবির করে দেওয়া প্রবল ঝড়, সামুদ জাতি ধ্বংস হয়েছিল এক ভয়াবহ শব্দ ও কম্পনে, আর অহংকারী ফিরাউন ও তার বিশাল বাহিনী নিমজ্জিত হয়েছিল লোহিত সাগরের বুকে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম বিষয় আমাদের বুঝতে হবে। অতীতের সেই ঘটনাগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে আযাব বা শাস্তি বলতে পারি, কারণ সে বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদের জানিয়েছেন। কিন্তু আজ যখন কোনো দেশে বন্যা বা ভূমিকম্প হয়, তখন আমাদের কাছে এমন কোনো ওহী বা আসমানি বার্তা আসে না যা দিয়ে আমরা নিশ্চিতভাবে ফতোয়া দিতে পারি যে এটি অমুক জাতির পাপের শাস্তি। তাই একজন সচেতন মুসলিম হিসেবে অন্যের বিপদে এমন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার থেকে আমাদের কঠোরভাবে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভাবনীয় সুন্দর দৃষ্টিভঙ্গি শিখিয়েছেন। ইসলামের দৃষ্টিতে বিপদ বা মুসিবত মুমিনের জন্য শুধুই শাস্তি নয়, বরং এটি অনেক সময় তার মর্যাদা বৃদ্ধি এবং গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যমও হয়ে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উপর যে ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, কষ্ট, এমনকি একটি কাঁটার আঘাত আসে, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। চিন্তা করে দেখুন কত বড় সুসংবাদ। একজন মুমিনের জন্য বিপদও রহমতে পরিণত হতে পারে যদি সে সেই বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকে। আবার প্রাকৃতিক দুর্যোগে যে শুধু পাপীরাই আক্রান্ত হয় তা নয়, অনেক নিরপরাধ নেককার মানুষ এবং শিশুরাও এর শিকার হয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট
স্পষ্ট নির্দেশনা রয়েছে। যখন আল্লাহ কোনো জাতির জন্য শাস্তি পাঠান তখন তা সবার উপরই আসে। এরপর কিয়ামতের দিন প্রত্যেককে তার নিয়তের ভিত্তিতে পুনরুত্থিত করা হবে। যখন আল্লাহ কোনো জাতির জন্য শাস্তি পাঠান তখন তা সবার উপরই আসে। এরপর কিয়ামতের দিন প্রত্যেককে তার নিয়তের ভিত্তিতে পুনরুত্থিত করা হবে। এই হাদিসটি প্রমাণ করে যে পৃথিবীর যে কোনো দুর্যোগে অনেক নিরীহ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আখেরাতে আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করবেন। তাই দুর্গত বা আক্রান্ত কোনো মানুষকে দেখে আমাদের কখনোই বলা উচিত নয় ওরা নিশ্চয়ই আল্লাহর গজব পেয়েছে। যখন চারপাশে দুর্যোগ নেমে আসে তখন অন্যের দোষ না খুঁজে আমাদের উচিত নিজেদের দিকে তাকানো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই, তবে আল্লাহ অনেক কিছুই ক্ষমা করে দেন। এই আয়াতটি আমাদের শেখায় আত্মসমালোচনার ভাষা। আজ আমাদের প্রতিটি মানুষের নিজেকে প্রশ্ন করা উচিত, আমার জীবন কি আমার স্রষ্টার সন্তুষ্টির পথে পরিচালিত হচ্ছে? আমি কি আমার দৈনন্দিন সালাত ও ইবাদতে যত্নবান? আমি কি মানুষের হক, প্রতিবেশীর অধিকার ঠিকমতো আদায় করছি? আমার উপার্জনে কোনো হারাম কিছু মিশে নেই তো? প্রিয় দর্শক, আজ যখন আমরা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের পর্দায় বানভাসী মানুষের আর্তনাদ দেখি তখন শুধু আফসোস করা বা ঘরে বসে আলোচনা করাই আমাদের একমাত্র দায়িত্ব নয়। ইসলাম একটি কর্মমুখী ধর্ম। বর্তমান পরিস্থিতিতে আমাদের 5টি প্রধান দায়িত্ব রয়েছে। সেগুলো হলো, সবার আগে নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া এবং ফিরে আসা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং সমগ্র মানবজাতির নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। বন্যায় বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সাহায্য করে আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করেন। আপনার একটি ছোট দান, একটু শুকনো খাবার, পুরনো পোশাক কারো জীবন বাঁচাতে পারে। প্রকৃতির প্রতি অবিচার বন্ধ করা এবং একটি টেকসই পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করা। দুর্যোগকে নিশ্চিত আযাব হিসেবে লেবেল না করা, এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি জাগরণী বার্তা এবং পরীক্ষা হিসেবে গ্রহণ করা। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কখনোই বিপদমুক্ত নয়। আজ আমরা নিরাপদ আশ্রয়ে বসে এই ভিডিওটি দেখছি, কাল হয়তো আমরাও এমন কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারি। তাই অন্যের বিপদ দেখে অহংকার বা সমালোচনা নয়, বরং আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজের নিরাপত্তা ও রহমত কামনা করাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আসুন আমরা সবাই একত্রে আমাদের রবের দরবারে হাত তুলি এবং বলি, হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমিকে, আমাদের পরিবার প্রিয়জনকে এবং সমগ্র উম্মাহকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও ফিতনা থেকে হেফাজত করুন। যারা আজ বিপদে আক্রান্ত তাদের আপনি সর্বোত্তম ধৈর্য দান করুন। তাদের ক্ষতিগুলো আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। আর আমাদের সবাইকে আপনার আনুগত্য ও মানবতার সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের এই আলোচনাটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।